বিপিএল এখন মাঝপথে, প্রায় দলেরই ৭ ম্যাচ করে খেলা হয়েছে। পয়েন্ট টেবিলের উত্থান পতনে কোনো দল এগিয়ে আর কোনো দল পিছিয়ে। যাদের জন্য এই এগিয়ে চলা বা পিছিয়ে পড়া, চলুন দেখে নেওয়া যাক তারা কারা। একটা সময় বিপিএলের সেরাদের তালিকায় থাকতেন শুধু বিদেশিরা। সময় বদলেছে নানা কারণে। এখন সেই তালিকায় বিদেশিদের পেছনে ফেলে সেরা ব্যাটার ও বোলারদের তালিকায় দেশিরা। বোলিংয়েই বেশি। অনেকটা বছর ধরে বাংলাদেশ জাতীয় দলের বোলিং বিভাগ শক্তিশালী, সেই প্রতিফলন এবারের বিপিএলে। টি-20 বিশ্বকাপে চোখ রেখে বোলাররা প্রস্তুতির মঞ্চ ধরেছেন এই টুর্নামেন্টকে। বোলারদের মধ্যে এ তালিকায় সবার আগে চট্টগ্রামের হয়ে খেলা শরীফুল ইসলাম। 7 ম্যাচে নিয়েছেন 13 উইকেট, সেরা 18 রানে 3টি। দ্বিতীয় অবস্থানে হাসান মাহমুদ, 7 ম্যাচে 12 উইকেট তার। নোয়াখালীর প্রথম জয়ে 26 রানে নেওয়া 4 উইকেট তার সেরা। সমান সংখ্যক 12 উইকেট মোস্তাফিজুর রহমানের। আইপিএল থেকে ছিটকে পড়ার হতাশা ছুঁয়ে যায়নি তাকে। এছাড়া মাত্র 3 ম্যাচ খেলেই 11 উইকেট নিয়েছেন পাকিস্তানের ফাহিম আশরাফ। 1 ম্যাচে 17 রানে 5 উইকেট আছে তার। আর পঞ্চম অবস্থানে চট্টগ্রাম দলের আরেক বোলার তানভীর ইসলাম, 7 ম্যাচে 10 উইকেট তার। ব্যাটিংয়ে সবার শীর্ষে অ্যাডাম রসিংটন, মাত্র 6 ম্যাচেই 73 স্কোর নিয়ে 258 রান রসিংটনের। দ্বিতীয় অবস্থানে পারভেজ হোসেন ইমন। বাংলাদেশ বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ এই ব্যাটার 8 ম্যাচে করেছেন 276 রান, সেরা 65। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত একটি সেঞ্চুরি এসেছে নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে। 101 রানে অপরাজিত ছিলেন শান্ত। তবে বাকি 5 ম্যাচে আর 110 রান এসেছে শান্তর ব্যাট থেকে। 6 ম্যাচে তার রান 211। সেরা 5-এর বাকি দুজন ডেভিড মালান 6 ম্যাচে 203 ও মোহাম্মদ নাঈম শেখের 7 ম্যাচে 197 রান।